আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে হাতে তৈরি নুডলস বা চাউমিন করে দেখাবো। কিছুদিন আগে এটি অনেক বেশি ভাইরাল একটি রেসিপি ছিল। আজ আমি সেই ভাইরাল রেসিপিটিই করব। প্রথমে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এরপর আমি আটা আর লবণটি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব। ডিমের সাথে এরপর আটাটি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প পানি ব্যবহার করে আমি একটি পাতলা গোলা তৈরি করে নেব। এখানে পুরোটা পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেটারটি আসলে দলা পেকে যাবে, ঠিকমতো হবে না। তাই আমি অল্প অল্প করে পানি ব্যবহার করে একটু সময় নিয়ে বেটারটি তৈরি করে নেব। বেটারটি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, সেই পরিমাণে করে নিতে হবে। আমার বেটারটি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা একপাশে রেখে দেব। রেখে দিয়ে নুডলস তৈরির জন্য আমার একটি প্লাস্টিকের বোতল নিতে হবে। বোতলের ঢাকনিটি একটি ছোট্ট ছিদ্র করে নিতে হবে। বেশি চিকন চাইলে বেশি ছোট ছিদ্র করবেন, একটু মোটা চাইলে একটু মোটা। আমার তো একটু মোটা হয়েছে। এরপর আমি একটি ফানেলের সাহায্যে বোতলের ভেতরে বেটারটি ঢুকিয়ে নিলাম। এখন আমি নুডলসটি তৈরি করতে চলে যাব। এটি ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি বোতলটি ঝাঁকিয়ে নিয়ে এরপর জিলাপির মতো শেপ দিতে দিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে দিতে চলে যাব। পুরো ননস্টিক জুড়েই আমি এমন একটা বড় জিলাপির মতো করব। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 1 মিনিটও অপেক্ষা করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি এই নুডলসটি তুলে নেব। এভাবে আমি সবগুলো নুডলস তৈরি করে নিয়েছি। দেখুন আমার এটি চাউমিনের নুডলস হয়েছে, একটু মোটা হয়েছে। এখন আমি চাউমিন বা নুডলস রান্না করতে চলে যাব। এবার আমি একটি ননস্টিকে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ, সবুজ কালার লাল কালার 2 কালারেরই কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে এগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এবং লম্বা করে চিকন করে কাটা চিকেন দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে তার মধ্যে লবণ মিশিয়ে দেব। এগুলো আমি ভালোভাবে নেড়ে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, কারণ এই মাঝ বরাবর আমি একটি ডিম দিয়ে দেব, যেন ডিমটা আমার একেবারেই ঝুরো ঝুরো হয়ে না যায়। এই কারণে ডিমটি মাঝখানে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এর সাথে আমি মিশিয়ে নেব। এরপর আমি সিদ্ধ করে রাখা আমার সবজিগুলো এর ভেতরে দিয়ে দিব। আমি এখানে গাজর, ব্রকলি, পেঁয়াজকলি, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিয়েছি। এগুলো আগে থেকে আমি লবণ দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সেগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেব। টমেটো সস, তারপরে সয়া সস এগুলো আমি দিয়ে দেব। টমেটো সস আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি, আর সয়া সস দিয়েছি 1.5 চা চামচের মতো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমার তৈরি করে রাখা নুডলসগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। নুডলসগুলো বড় বড় থাকলেই ভালো হবে, কেটে ছোট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা নাড়তে নাড়তে এমনিতেই ছোট হয়ে যায়। এরকম বড় এত বেশি লম্বা বা বড় থাকে না, তাই আপনারা আস্ত নুডলস থেকে আসলে দিয়ে দিবেন। এরপর আমি 1 প্যাকেট ম্যাগি মশলা এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আমার চাউমিন বা নুডলস রেডি। এইভাবে আসলে বাসায় তৈরি করতে সময়ও কম লাগে, খেতেও কিন্তু অনেক টেস্টি। বাজার থেকে কিনে আনা নুডলসের চাইতেও আমার কাছে বেশি ভালো লেগেছে এটা।
এরপর এইভাবে আমরা ডেকোরেশন করে দিতে পারি। জিনিসটি দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও আসলে ভালো লাগবে। খাওয়ার আগে আসলে দেখতে বেশি সুন্দর হলে আসলে মনে হয় যে স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। এভাবে বাসায় আপনারাও তৈরি করে দেখতে পারেন। আমিও তৈরি করে নিলাম। আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এমন রান্না যেন আমি আপনাদের আরও দেখাতে পারি, তাই আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।